নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পনিরের ডালনা আজকে রেসিপি করলাম। একদম নিরামিষ একটা পদ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে ফেললাম। তো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি পনির। বেশ সেম সাইজ করে আলু আর পনির কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। তার মধ্যে আমি একটা একটা করে পনিরগুলো তুলে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা হাতেই ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। যার জন্য আমি একটু আস্তে আস্তেই ভাজছি। তো মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কয়েকটি কাজু আর ১ ইঞ্চি আদা নিয়ে নেব। পনিরগুলো বেশ সুন্দরভাবে নাড়ানাড়ি করে ভাজা করে নেব। একটু সময় নিয়ে করতে হবে। পনিরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। পনিরের মধ্যে আমি হলুদ বা লবণ কিছুই ব্যবহার করিনি। তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, একটা এলাচ, দারুচিনি, লবঙ্গ। প্রথমে ক্যাপসিকামগুলো তুলে দিচ্ছি, কারণ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একটু ভাজা করে নেওয়া ভালো। ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে এবার আমি ভাজা হয়ে গেছে, এর মধ্যে গাজর আর আলুগুলো তুলে দিলাম। তো অনেকটা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিলাম। চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার পর আবার খুলে নিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখুন ভাজা অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দেব জিরে গুঁড়ো ১ চামচ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো ১ চামচ। বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। হালকা জল দিয়ে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে হবে। যার জন্য হালকা জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটা আবারও চাপা দিয়ে দেওয়া হবে। দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, তেলও ছেড়ে এসেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি ভেজে রাখা, এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করতে হবে। যেহেতু আদা আছে এর মধ্যে, আদার কাঁচা গন্ধটাও নাহলে থেকে যাবে। তো ভালোভাবে না কষলে রান্নাটা খুব একটা ভালো হবে না। তো আবারও এটা কষে নেওয়া হবে। সুন্দর তেল ছেড়ে এসছে। তো এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। আবারও এটা কষে নেওয়া হবে। চন্দ্রমুখী আলু আছে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে রান্নাটা করতে করতে কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়। দেখুন তেল ছেড়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে তুলে দেওয়া হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু পনিরগুলোর মধ্যে মশলাটা বেশ ঢুকে যাবে। যার জন্য একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে হালকা হাতে। তো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিতে হবে। যে যেমন জলটা রাখবেন, গ্রেভিটা যে যেমন রাখবেন সেরকম দেবেন। রান্নাটা কিন্তু শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। আর ডালনা একটু মাখো মাখো ভালো লাগে। তো আমি একটু মাখা মাখা করব। যার জন্য আমি একটু জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের ১ চামচ গরম মসলা আর ঘি দিলাম। ঘি আর গরম মসলাটা আপনারা নামাবার সময় দিতেও পারেন। কিন্তু আমি একটু আগেই দিলাম। যেহেতু রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো এবার আমি চাপা দিয়ে দেব। তো কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে পনিরের ডালনা করতেই পারেন। তো কিরকম লাগলো আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।